আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশে ইসলামিক নামে যে রাজনৈতিক দল আছে সেই দলটিকে আসলে আপনি কেন ভোট দিবেন? এইটা কি আপনাকে কোনো সময় কি মানে চিন্তা করছেন? কেন আসলে আপনার ভোট দেওয়ার দরকার? জানেন আপনি? চিন্তা করছেন? আপনি জানেন না, বলতে পারছেন না। আমি আপনাকে বলি যে আসলে এই ইসলামিক জামাত ইসলামী এই রাজনৈতিক দলকে আসলে কেন আপনার ভোট দেওয়ার দরকার? বেশ কিছু কারণ রয়েছে। আপনি অবশ্যই জানেন যে জান্নাত, জাহান্নাম, আখিরাত, পরকাল, দুনিয়া এই সমস্ত বিষয় সম্পর্কে আপনি খুবই জানেন। এবং আমরা দুনিয়ায় আসছি, দুনিয়ায় এসে আমরা যেই নানা কাজগুলি করছি সেই কাজের মধ্যে আমরা যখন এই দুনিয়া থেকে মানুষ যেতে চায় তখন ভালো কাজ এবং সে যেন জান্নাতে যায় সেই চিন্তা ভাবনা করে। তো বাংলাদেশে এমন একটি রাজনৈতিক দল রয়েছেন যেই রাজনৈতিক দলে যদি আপনি কোনোভাবে যদি কোনো অবস্থাতে যদি আপনি সেখানে যদি আপনার মূল্যবান ভোটটা যদি দিয়ে ফেলতে পারেন তাহলে আমি নির্ঘাত আপনি সেই জাহান্নাতে আপনি চলে যাবেন। এই দলের দেখেন কেন আপনি ভোট দিবেন না, তার প্রথম কারণ হচ্ছে যে এই দলে আপনি নিশ্চয় জানেন যে হাসরের মাঠে ৭২ যে কাতার হবে সেই ৭২ কাতারের মধ্যে প্রথম যে কাতারটা সেই কাতারটা হবে জামাত ইসলামের। জামাত ইসলামের প্রথম কাতারটা। তার মানে আপনি চিন্তা করেন বাংলাদেশের যতগুলি আপনার রাজনৈতিক দল আছে সেই সমস্ত রাজনৈতিক দল থেকে আপনি যতই বুজুর্গ হন না কেন, যতই আপনি আপনার মুফতি আলেম মুহাদ্দিস হন না কেন, ওই ৭২ কাতারের মধ্যে প্রথম কাতারে আপনার মতো ব্যক্তির যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ ওই প্রথম কাতারে যাবে জামাত ইসলাম। সুতরাং আপনি যদি কোনোভাবে কোনো অবস্থায় বাঁকা বুকি কোনোভাবেই যদি আপনি যদি টেনে টুনে যদি আপনি ওই জায়গায় যদি ভোটটা দিয়ে ফেলতে পারেন তার মানে আপনি নিশ্চিত ওই ৭২ কাতারের প্রথম কাতারে অর্থাৎ আপনি জান্নাতে চলে গেলেন। দ্বিতীয়ত কারণ আপনি দেখেন, আপনি এই যে দুনিয়ার বুকে বাংলাদেশে এই যে যতগুলো রাজনৈতিক দল আসছে, কোন রাজনৈতিক দল কি এর আগে কখনো কি আপনি শুনেছেন যে তারা দুনিয়ার বুকে থেকে হাতে আপনাকে এই জান্নাতের টিকিট দিয়ে দেওয়ার মতো কোনো রাজনৈতিক দলকে আপনি কোনো সময় দেখেছেন? দেখেননি, দেখেননি, এটা আপনি কোনোদিন পাবেন না। অথচ বর্তমান বাংলাদেশে এমন রাজনৈতিক দল রয়েছে যে রাজনৈতিক দলটি আপনাকে হাতে এই যে আপনি যে জান্নাতে যাবেন সেটা আপনাকে কনফার্ম করে দিচ্ছে। তাহলে আপনি কেন ভোট দিবেন না? দেখেন, চিন্তা করেন। এবার একটা জিনিস দেখেন যে বর্তমান বাংলাদেশে এই জামাত ইসলামের আরেকজন ব্যক্তি রয়েছেন যিনি মাওলানা মুফতি মুহাদ্দিস কি যেন নাম, শাহরিয়ার কবির। যদিও তিনি ব্যারিস্টার কিন্তু তিনি ইসলামিক ফতুয়া দিতে পারেন আর কি, তিনি ফতুয়া দেন আর কি। তিনি সুন্দরভাবে মানুষের কাছে তিনি বলেই দিচ্ছেন যে জান্নাতে যাওয়ার জন্য ৭২ কাতারের প্রথম কাতারে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই এই জামাত ছাড়া আর অন্য কোনো উপায় নেই, তার মানে সেখানে ভোট দিতে হবে। আমি অবশ্য মাঝে মধ্যে চিন্তা করছি যে উনি তো ব্যারিস্টার, তো ব্যারিস্টার মানুষ কিরকম হয় আপনারা নিশ্চয় জানেন, তো সেক্ষেত্রে উনি আসলে যাইতে পারবে কিনা আমারই সন্দেহ। সেইখানে ওনার এই সমস্ত কথাবার্তা শুনে আসলে আমি আসলে আতঙ্কিত হয়ে যাই, বুঝছেন। এবার আসেন মিজানের কথা তো আপনারা শুনেছেন তাই না, মিজান সম্পর্কে আপনারা জানেন। দেখেন এটা এমন একটি রাজনৈতিক দল, এই যে আপনার পাপ পুণ্যের যে হিসাব, যে মেজারমেন্ট, যে পরিমাপ করা হবে সেটা কিসের মাধ্যমে? সেটা হচ্ছে যে এই দাঁড়িপাল্লার মাধ্যমে। তো যেই দাঁড়িপাল্লার মাধ্যমে আপনার পাপ পুণ্য হিসাব করা হবে ওই জায়গায়, তো আপনি যদি কোনোভাবে টেনে টুনে যদি এদিক ওদিক করে যদি আপনি এখানে যদি ভোটটা যদি দিয়ে ফেলতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনি চলে গেলেন জান্নাতে। এই তো এতক্ষণ ধরে কথা বললাম, ধরেন জান্নাতে বা পরকালে আপনি যে ভালো দিকটা আপনি পাচ্ছেন,
যে আপনার জান্নাতের বাগানে যেটা আপনি থাকছেন এই ব্যাপারে কথা বললাম। তো আপনি যেহেতু দুনিয়ায় বেঁচে আছেন, বাংলাদেশে যেহেতু বেঁচে আছেন, সেহেতু তো আপনাকে তো অবশ্যই দুনিয়ার বুকেও তো আপনার লাভবান হওয়া দরকার। তাহলে আপনি কোন দলটার যদি আপনি সাপোর্ট করেন, ভোট দেন, তাহলে আপনি দুনিয়ার বুকেও আপনি ভালো থাকবেন। সেটা হচ্ছে এই জামাতে ইসলাম। কেন, কিভাবে? নিশ্চয়ই আপনারা শুনেছেন যে এই রাজনৈতিক দলের মধ্যেই এমন ব্যক্তি আছে যারা কোন ধরনের বিপদ যদি আসে তিনি হাত দিয়ে থামাই দিবে। কারণ কি, নিশ্চয় আপনারা শুনেছেন এই দলের বিরাট এক পীর সাহেব রয়েছেন যিনি হাত দিয়ে সূর্য থামাই দেয়। সুতরাং আপনার সামনে যদি কোনো বিপদ আসে, তাহলে যদি আপনি যদি ওনাকে যদি স্মরণ করেন, এই যে শাহজাহান নাকি যেন চৌধুরী, যদি স্মরণ করে ফেলেন, তার মানে বুঝতেই পারছেন সেই বিপদ অচিরেই আপনার সামনে থেকে কেটে যাবে। তার মানে দুনিয়ায় এবং আখিরাতে দুই জায়গাতেই আপনি বেনিফিট পাচ্ছেন। সুতরাং কোনোভাবে যদি টেনে টুনে যদি আপনি কোনোভাবে যদি কষ্টে মষ্টে যদি আপনি ভিসা থেকে ওইটা যদি আপনি তাদেরকে ভোটটা দিয়ে ফেলতে পারেন, তাহলে এটা আপনার জন্য কনফার্ম, একেবারে কনফার্ম। এইবার আসি যে আপনি যদি এই যে তারা অনেকগুলা কথা বলছে, এইটাকে যদি আপনি এখন বিশ্বাস করে জান্নাত কনফার্ম, তাদের দাড়িপাল্লাই মাপ, তাদের সিস্টেমেই 72 কাতারের প্রথম কাতার, তাই যদি আপনি বিশ্বাস করে ওইখানে যদি আপনি আপনার ভোটটা দেন, কিংবা আপনি ওর উপরে যদি বিশ্বাস স্থাপন করে ফেলেন, তাহলে আপনার ঈমান থাকবে কিনা এইটা নিয়ে আমি সংকুচিত। সুতরাং যেটা বলতে যাচ্ছি, শেষমেশ বাংলাদেশের গণতান্ত্রিক যেই রাজনীতি, সেই রাজনীতির ধারায় এই সমস্ত ধান্দাবাজি, বাটপাড়ি, ইসলাম বিক্রি করে ইসলাম কায়েম কিংবা প্রতিষ্ঠা করার যে সমস্ত ভুয়া কথাবার্তা বলে থাকেন, এই সমস্ত কথা থেকে দূরে থাকুন। আপনি নিজে চিন্তা করুন, আপনার এলাকার ভালো, ন্যায়, নিষ্ঠার এবং সত্যের পথের মানুষকে বাছাই করুন এবং আপনার মূল্যবান ভোটটি দিন। সবাই ভালো থাকবেন, আর দুনিয়ার বুকের সমস্ত ধরনের ধান্দাবাজ থেকে নিজেকে লুকিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।